আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের আজকের আমরা এই ভিডিওতে 23তম পর্বে হাজির হলাম। গণিত বিষয়ে তোমরা ক্লাস 8 এর যে ভিডিওগুলো সেটি ক্লাস 8 এর একটি প্লেলিস্ট দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারো। সবগুলো ভিডিও তোমরা সেখানে একসাথে পেয়ে যাবে। আজকে ভিডিওতে আমরা 5 এর গ দেখব, এটি তৃতীয় অধ্যায় অনুশীলনীর ম্যাথ 5 এর গ। এখানে বলা আছে যে x³ প্লাস থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস 9, বা তোমরা এভাবে পড়তে পারো x³ প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 9, এটাও পড়তে পারো। তো এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক মানেই হচ্ছে ভাঙানো। ধরো একটা বড় পাথরের টুকরা দেওয়া আছে, আচ্ছা পাথর বাদ দিলাম, একটা ইট দেওয়া আছে। ইটকে আমরা বিভিন্ন প্রয়োজনে এটাকে আমরা কংক্রিট করে ফেলি, সেটাকে আমরা কি করি, খোয়া করে ফেলি। ইটে কংক্রিট যখন করা প্রয়োজন তখন তো আমরা গোটা ইট রাখতে পারি না, তখন সেটাকে আমরা খোয়া করে ফেলি। খোয়া কি, ইটকে যে ছোট ছোট টুকরায় ভাঙানো হয় সেটাকে খোয়া বলে। তো ধরো একটা ইট রয়েছে, এটাকে আমরা ছোট 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 টুকরায় ভাঙালাম। ঠিক এরকম উৎপাদক হচ্ছে এরকমই একটা জিনিস, যেটাকে আমরা একটা বড় একটা জিনিস থাকে সেটাকে আমরা ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে আমরা বিভক্ত করি। এবং উৎপাদকে বিশ্লেষণ যখন করতে বলা হবে তখন সর্বশেষ যেই অংশটি আমরা ভাঙাতে পারবো সেটি পর্যন্ত আমরা যাব। যেমন আমাদের ইট থেকে খোয়া প্রয়োজন, আমরা খোয়া পর্যন্ত যাব, খোয়ার পরে আর এটাকে যদি আমরা আরেকটু ছোট করতে চাই তখন দেখা যাবে সেটা পাউডার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা যেতে পারবো না। আমরা কোথায় যেতে পারবো, সর্বোচ্চ যতটুকু আমরা ভাঙাতে পারবো। ঠিক একইভাবে এখানে যে ম্যাথটি দেওয়া আছে এটি যদি আমরা সলভ করতে চাই, এখানে দেওয়া আছে যে x³ প্লাস থ্রাইস x স্কয়ার প্লাস থ্রাইস x প্লাস 9, এটাকে আমরা চাইলে সূত্রের আকারে নিয়ে আসতে পারি। সূত্রের আকারে নিয়ে আসার জন্য তোমরা একটু খেয়াল করো, আমরা এখানে x³ আছে, তার মানে আমরা যদি একটু খেয়াল করি যে a প্লাস b হোল কিউব বা এরকম কোন সূত্র আনা যায় কিনা, সেক্ষেত্রে আমরা যেটি করবো যে x³ যেটা আছে x³ রেখে দিব, 3x স্কয়ার এটার সাথে আমরা চাইলে 1 গুণ করতে পারি, কারণ 1 গুণ করলে সেইটার মানে কোনো পরিবর্তন হয় না। এখানে 3x আছে, 3x এর সাথে আমরা 1 স্কয়ার দিয়ে দিলাম, 1 স্কয়ার দিলেও আমাদের মানে কোনো পরিবর্তন হয় না। আমরা কি করতেছি দেখো, আমাদের সূত্র কিন্তু আমরা জানি যে a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কি সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব সূত্র। সেই সূত্র করে আনার জন্য আমরা জাস্ট এখানে 3x এর পর 1 স্কয়ার দিলাম, এখানে 1 কিউব নিয়ে আসলাম। এখন দেখো 1 কিউব মানে হচ্ছে 1, কিন্তু এখানে আছে কত 9, কিন্তু আমাদের এখানে আছে হচ্ছে 1 লিখলাম, তার মানে আর কত শর্ট রয়েছে 8, তাহলে 8 আমরা যোগ করে দিলাম, কারণ এখানে আছে 9 কিন্তু আমার এখানে আসছে কত মাত্র 1। তাহলে যেহেতু আমি 1 লিখছি সূত্রের প্রয়োজনে 1 কিউব, বাকি অংশের জন্য বাকিটা আমি এক্সট্রা রেখে দেব, প্লাস 8 রেখে দিলাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো এই যে অংশটুকু রয়েছে এটাকে আমরা সূত্র যদি খেয়াল করো a³ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্র যদি করি a প্লাস b হোল কিউব সূত্র হচ্ছে এটি। তাহলে আমরা এইটুকুর জন্য a প্লাস b হোল কিউব, এখানে a কত x আর b হচ্ছে 1, তাহলে x প্লাস 1 হোল কিউব প্লাস দিলাম i8। 8 কিসে, 8 এর ঘনমূল কত হবে, 8 এর ঘনমূল হচ্ছে 2, কারণ 2 কে কিউব করলে কত হয় 8, 2 কিউব মানে হচ্ছে 2 * 2 * 2, 2 * 2 মানে 4, 4 কে 2 দ্বারা গুণ করলে 8, তাহলে 2 কিউব লিখতে পারি। ওকে, এখন দেখো এই x প্লাস 1 কে পুরোটাকে আমরা a ধরলাম আর 2 কে আমরা b ধরলাম, তাহলে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি যে a প্লাস b হোল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা কি সূত্র, উৎপাদকের সূত্র। আমি আবার বলছি a কিউব প্লাস b কিউব এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এছাড়া মান নির্ণয়ের আলাদা সূত্র আছে। এটা হচ্ছে উৎপাদকের সূত্র। এই সূত্র অনুসারে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি a কত আমার x প্লাস 1 লিখলাম, b কত আমার 2, তাহলে x প্লাস 1 প্লাস 2, a প্লাস b লেখা শেষ। তারপর আমার সূত্র ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের এখানে a কত, a হচ্ছে আমার x প্লাস 1 লিখলাম, a স্কয়ার তাহলে x প্লাস 1 স্কয়ার, সূত্রের হচ্ছে মাইনাস লিখলাম ab, a কত আমার x মাইনাস x প্লাস 1, b কত 2 লিখলাম, তারপর সূত্রের প্লাস আছে b স্কয়ার, b কত 2 স্কয়ার। ওকে, এখন দেখো আমরা এটাকে যোগ করব, x রয়েছে x রেখে দিলাম, 2 আর 1 যোগ করলে 3 লিখলাম, x প্লাস 3 ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। এটাকে চাইলে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আমরা জানি যে বর্গের সূত্র a প্লাস b হোল স্কয়ার, যেটা সবাই একেবারে ছোটবেলা শিখে, সেই সূত্র অনুসারে আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু চাইলে x স্কয়ার লিখতে পারি, মানে a স্কয়ার যেটা, তাহলে এখানে a রয়েছে x, তাহলে x স্কয়ার প্লাস টুয়াইস ab 2 ইনটু a কত আমার এখানে x দেওয়া আছে, x লিখলাম, b কত 1 দেওয়া আছে, 2 কে x কে 1 দ্বারা গুণ করলে একই কথা, তাই 2x এ রেখে দিলাম, প্লাস b স্কয়ার, b কত আমার 1, তাহলে 1 স্কয়ার মানে 1 ই থাকবে। তারপর দেখো এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, এখানে 2 দ্বারা x প্লাস 1 কে গুণ করতে হবে, তাহলে 2 কে x দ্বারা গুণ করলে 2x, যেহেতু এটা মাইনাস, x হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস থাকবে, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 1 দ্বারা গুণ করলে 2, তারপর এখানে প্লাস আছে, প্লাস লিখলাম, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 স্কয়ার মানে কি ভাবে 4, 2 স্কয়ার মানে হচ্ছে 2 * 2 মানে 4। আচ্ছা, এখন দেখো এখানে x প্লাস 3 আছে, x প্লাস 3 লিখলাম, x কিউব আছে x স্কয়ার আছে x স্কয়ার লিখলাম, এখানে 2x প্লাস এর এই 2x টা প্লাস এর
একটু এক্সট্রা মাইনাসে দুইটা কাটাকাটি যায়। তারপর দেখো এখানে +1 আছে, এখানে +4 আছে, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে কত থাকবে x² + 3। এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এরপরে কিন্তু আমরা চাইলে আর ভাঙাতে পারবো না, এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ হলো। তো ভিডিওটি যারা দেখছো তারা বেশি বেশি চ্যানেলটির ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো। আর বিশেষ করে তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা অবশ্যই যারা মুসলিম আছো তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে। আর জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই বাসায় পড়বে, অন্তত জামাতে না পারলেও বাসায় পড়তে হবে। কারণ নামাজ না পড়লে তুমি আর মুসলিম হিসেবেই থাকছো না আল্লাহর খাতায়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাটেন্ডেন্স শিট যেমন ঠিক তেমনই হচ্ছে আল্লাহর খাতা, যেখানে মুসলিমদের নাম উল্লেখ করা আছে যে এরা মুসলিম। তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার আর সেই খাতায় নাম থাকবে না মুসলিম হিসেবে। মুসলিম হিসেবে নাম না থাকলে তুমি যতই যা করো না কেন কোনো লাভ নাই, ঠিক আছে? ঈমান হচ্ছে সবার আগে, তারপর তোমার হচ্ছে আমলগুলো। ওকে, আমি আশা করছি আমাদের মুসলিম শিক্ষার্থীরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, তারা দ্বীনি জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি দ্বীনি জ্ঞান অবশ্যই অর্জন করার চেষ্টা করবে। কারণ মুসলিম শিক্ষার্থীদের অবশ্যই এটা বিশ্বাস করা উচিত যে এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, একটা সময় আমাদের সবাইকেই কবরে যেতে হবে, ঠিক যেভাবে আমাদের পূর্বপুরুষরাও কবরে চলে গেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।